তো বন্ধুরা, আজ তো রাতে ঘুম আসবেই না, কারণ এখন রাত প্রায় 3টে বাজে। সো কাল যে সকাল থেকে আমার কি যাবে, মানে কি যে হবে সেটা তোমরা সবাই দেখতেই পাবে। মানে কি হবে আমার সেটা তোমরা সবাই চোখে দেখতে পারবে। তো যাই হোক, কাজ করি আমি। কাজ কি আর শেষ আছে? কাজ তো করেই যাচ্ছি। এখন আছে কিছু বাসন নামাতে হবে। ঠিক আছে, বাবা উপর থেকে দুপুর বাবা নামিয়ে দিয়েছিল, আমি আবার ঢুকিয়ে রেখেছি। আর কিছু বাসন দুপুর ঠাম্মার কাছ থেকে নিয়েছি, কারণ জানোই তো অনুষ্ঠান বাড়ি সব কিছু বড় বড় হাঁড়ি পাতিল লাগবে। এই দেখো, আরও আছে, চলো এগুলো সব নেবো বাবা। এই দেখো, এগুলো ধুতে হবে না? হ্যাঁ এগুলো ধুতে হবে। এই যে এইদিকে কতগুলো আছে, এই যে ট্রে, এই দেখো এগুলো ধ্রুবর পাপা স্পেশালি তার ছেলের বার্থডের জন্যই কিনেছিল। ছেলের বার্থডে যখন হবে এই ট্রের মধ্যে তোমার ধরো একটাই চিকেন বা মাটন বা পোলাও এইরকম কিছু থাকবে, তো সেই হিসেবেই কিন্তু সে কিনেছে। 6টা আছে আমার, এইরকম 6টা আছে, বুঝেছো? সব কিছুই বের করেছি, কারণ ধ্রুবর বাবার কথা হচ্ছে যে বাড়িতে হোক অনুষ্ঠান আর যেখানে হোক সব ডেকোরেটটা ভালো হবে, আর সেভাবেই অ্যাকচুয়ালি আমরা করি। এখানেও কিছু হাঁড়ি পাতি, এই যে এইগুলো বার করেছি, এবার ধুয়ে টুয়ে নিয়ে তো এখন এই দেখো ঘড়িতে হচ্ছে তোমার প্রায় 10টা বেজে 10 মিনিট। তো যাই হোক, আজকে আমার বাড়িতে অনুষ্ঠান, সো জানো তোমরা সবাই। তাড়াতাড়ি সকালবেলা উঠে গেছি, উঠে চানটা সেরে পুজো দিয়ে বাস এখন ঢুকবো কিচেনে। সো তোমাদের দেখাচ্ছি কিচেনে কি কি আমি করেছি আপাতত। এইদিকে দেখো রোস্টেড চিকেনগুলো বের করে নিয়েছি, সব ফ্রিজ থেকে বার করা হয়ে গেছে। আজকে যা যা রান্না হবে, মাছ, তারপর মাছের মাথা, আরও যা যা আছে সব এখানে রেডি। সো এই তো এখন আমি আপাতত রান্নাটা বসাবো। তো মাছগুলোকে আমি গ্যাসে চাপিয়ে দিয়েছি ভাজার জন্য, অলরেডি অনেকটা ফ্রাই হয়ে গেছে। আর এই ফাঁকে আমি কি করেছি বলো তো, চিকেনগুলো আবার ভালো করে ওয়াশ করাই ছিল, তারপর আবারও ভালো করে সব কিছু ধুয়ে নিচ্ছি। আর রেজালা রোস্টেড চিকেনটা আলাদা আলাদা করে রাখছি, ওইদিকে কিন্তু ডালও হচ্ছে। সো এভরিবডি সবাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে, ওকে বন্ধুরা, পাশে দেখো। তো গাইস অলরেডি আমাদের রান্না চলছে, আর এদিকে কী কী হয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও, এদিকটা হয়ে গেছে কাতলা মাছের কালিয়া, খানটায় হয়েছে ডাল, মাথা দিয়ে ডাল। বাদ বাকি এখানে রোস্টেড চিকেনটা ম্যারিনেট করা, এটা হচ্ছে চিকেন কষা যেটা হবে সেই চিকেনটা। আর বাদ বাকি দুপুরে আমরা ভাত খাবো, সেটা আমি বসিয়ে দিয়েছি। আর এইখানে আমাদের স্যার রান্না করছে, সে হচ্ছে এখানে হচ্ছে তোমার চিকেনের মশলাটা কষানো হচ্ছে, আর প্রেশার কুকারে মাটন আছে। এই বন্ধুরা চলছে আমাদের কাজকর্ম। খাবে কিছু? ওকে গাইজ, বেশিক্ষণ কথা বলতে পারবো না বিকজ অনেক লট অফ ওয়ার্ক আছে। সো পরে কথা হচ্ছে তোমাদের সাথে, ওকে? মর্নিং গাইস, এ দেখো আমি কি খাচ্ছি। হ্যাঁ, এটা আমাদের ব্রেকফাস্ট, এটা ঠিক আছে। আর আজকে তুই কি? আজকে আমার বার্থডে, ঠিক আছে। আজকে বার্থডে পার্টি। আজকে বার্থডে अभी तो पार्टी शुरू हुई है। ওকে बाय। এদিকে আমাদের লাঞ্চের টাইম কিন্তু হয়ে গেছে, অলরেডি ভূমি চলে এসেছে, আর ধ্রুব তো আগেই বসে আছে। আর আমাদের কিন্তু কিছু কিছু রান্না হয়েছে, যেমন দেখো চিকেন কষাটা কিন্তু অলরেডি কমপ্লিট, আর দুপুরের রান্না তো কমপ্লিট হয়েই গেছে। আর এখন বাদ বাকি চলছে আরও রান্না। রোস্ট ফ্রাই হচ্ছে, আমাকে দেখিও না, আমার অবস্থা এখন ভীষণ বাজে। চিকেন চাপ, তাই তো? হ্যাঁ,
চিকেন চাপ রোস্ট মিক্স তাই তো? দুটোই বলতে পারো, চাপও বলতে পারো, রোস্টও বলতে পারো, যার যেটা খুশি। তো কেমন লাগছে আপনার? আমার ভালোই লাগছে। আমি অনেকদিন ধরে ওয়েট করছিলাম এরকমভাবে রান্না কবে করব, কবে সবাইকে খাওয়াবো। দ্যাট লাস্ট আমার সেই দিনটা আজকে চলে এসেছে। তো ভীষণ ভালো লাগছে। তোমার ভালো লাগাতে কিছু আসেও না যায়ও না, লোকজন খেয়ে কেমন তাদের কেমন লাগছে সেটা দেখা যাচ্ছে। হতে পারে। তো বন্ধুরা, এইমাত্র আর কি আমার রান্না কমপ্লিট হলো। এখনও অবশ্য বাকি আছে চিকেনটা তো ভেজে রেখেছি, তো সেটা করা বাকি আছে। আর চিকেন রেজালাটা হয়ে গেছে। আর ওইদিকে আমাদের দুপুরে খাওয়ার আয়োজন চলছে। আর এখানটায় দেখো চিকেন গ্রেভিটা করা আছে। সো দেখাচ্ছি, আমার ফেস নেই, কি হয়ে গেছে দেখো ফেসের। সো আর কি করার, যাক চলো তোমাদের দেখাই। এই দেখো, সো এটা একটু পরে করব, কি বলো তো, আই মিন আমাদের লাঞ্চ করার পরে তারপর করব। এখানটায় তোমার চিকেন ফ্রাই হয়ে গেছে, এই দেখো ফ্রাইটা কমপ্লিট। আর পরে করব, কারণ হচ্ছে তোমার যেহেতু এটা ধরো রাতের খাওয়া, সো একটু পরে রান্না করছি। আই মিন দুপুরে লাঞ্চটা সেরে তারপর করব। এই আর বাদবাকি আমার সব কিছু মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। সো চলো দেখাচ্ছি দুপুরে খাওয়া দাওয়া। সো এই দেখো, এটা হচ্ছে ধ্রুবর রুমের বেডশিটটা। তো গাইস, আমাদের কিন্তু অলরেডি মানে লাঞ্চ শুরু হয়ে গেছে। আর কি বলো তো, টেবিলে তো সবার হবে না, তাই ভাবলাম আমরা ড্রয়িং রুমে একদম বসে একসাথে সবাই মিলে খাবো। এদিকে ওর জেঠু কিন্তু খেতে বসে পড়েছে। আর বাদবাকি কি বলো তো, এক রুমে তো সবার মানে এখানটা আবার হবে না, আমাদের পরিবার অনেক বড়, আমরা অনেক পরিবারে সবাই আছি। সো যার কারণে আরেকটা রুমেও তোমার খাবারের ব্যবস্থা করা হয়েছে। এখানে ধ্রুবর মেম্মা বসেছে, ধ্রুব বসেছে, আর ভূমির অলরেডি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে ছদ্দি সবাইকে খাবার দাবার দিচ্ছে। আর এই কাজগুলো ছদ্দি অ্যাকচুয়ালি খুব ভালো মতো করে। আর এদিকে লালমা চলে এসছে। তো লালমা হচ্ছে আই মিন যে জামাইবাবু, সো জামাইবাবু বসেছে পাশের রুমের টেবিলে। সো সেখানে জামাইবাবুর জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। অলরেডি মাসি সেখানে চলে গেছে। শত হলো দেখো আমাদের বাড়ির জামাই বলে কথা। সো যার কারণে স্পেশালভাবে তাকে একটু আমরা আলাদাভাবে দেখাশোনা করছি, এই যতটুকু পারছি আর কি, বুঝেছো। তো বন্ধুরা, আমাদের খাওয়া তো হয়ে গেছে দুপুরে। আর রাতের এখনও রোস্ট রান্না বাকি আছে, সেটাই হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি। সো এই দেখো, এইদিকে এখন পুরোটা আমি খুলবো না, ঠিক ঢাকা দেওয়া আছে সব কিছু। রোস্ট এদিকটায় হচ্ছে, হোক। তো বন্ধুরা, রান্নার ফাঁকে ফাঁকে, কাজের ফাঁকে ফাঁকে দেখো আমরা কিন্তু থেমে নেই। এইদিকে কিন্তু ঘর ডেকোরেশনও চলছে। তো ডেকোরেশনের মধ্যে কতগুলো বেলুন লাগানো হয়েছে। আর এই তো হ্যাপি বার্থডে। আর ধ্রুবর কিন্তু হ্যাপি বার্থডে বেলুনগুলো ছিল, কিন্তু কি বলো তো, আজকে এতটাই ব্যস্ত না আমরা, সো যার কারণে আর সেগুলো অ্যারেঞ্জ করা হয়নি। আরও লাগাবে বেলুন? তিনটেই ঠিক আছে, আর দিতে হবে না, ছাড়ো ছাড়ো। এই দিকটাও হয়ে গেছে। আর কোথায় লাগাবে লাইট? বাইরে লাইট লাগিয়েছে। ও ধ্রুবর বাবা কিন্তু আবার বাইরেও লাইট লাগাবে, আমি জানি না লাগিয়েছি কিনা, দেখি তো। লাগাওনি? কখন লাগাবে? আচ্ছা ঠিক আছে। সো এই তো গাইজ হচ্ছে আমাদের ডেকোরেট। তো গাইজ আমাদের কিন্তু দেখতেই পাচ্ছ, আমি এখন রেডি হচ্ছি। সো প্রায় আমাদের প্রস্তুতি পর্ব শেষ। বার্থডে সাজানো কমপ্লিট, রান্নাবান্না সব কিছুই কমপ্লিট। এখন হচ্ছে জাস্ট রেডি। সো এখন জাস্ট রেডি হচ্ছে, ওকে। তো বন্ধুরা চলো তোমাদের দেখাই, একদম বাইরে থেকে দেখাচ্ছি, দেখো গেটটা। তো এখান থেকে একদম ভেতর অবধি নিয়ে যাব যে আমাদের সাজানো ডেকোরেট কেমন হয়েছে। আর এগুলো কিন্তু সব আমি আর ধ্রুবর পাপা নিজে করেছি। লাইট টাইট কিন্তু সব ধ্রুবর পাপা নিজে লাগিয়েছে, কোনো কিন্তু এখানে লোক দিয়ে করা হয়নি। সো এটা হচ্ছে আমাদের একদম মানে গেটের সাজানোটা। তারপরে তো আমরা রুমে চলে যাচ্ছি, এই দেখো। আর বেলুনগুলো এগুলো বাড়ির বাচ্চারা করেছে, তারপরে আমার ছেলের ম্যাম ছিল, ও করেছে। সো ধ্রুবর পাপাও করেছে, সবাই মিলে আর কি এই ধরনের ডেকোরেট আমরা করেছি। আর লাইট টাইট এগুলো ধ্রুবর পাপাই লাগিয়েছে। তো ওকে, ব্লগটি এখানে শেষ করে দিচ্ছি। নেক্সট ব্লগ কিন্তু আসছে, সবাই রেডি থেকো। আর সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে